এক কাপ চা খাইতে যাব, তার জন্য 1 ঘন্টা জ্যাম আর 150 টাকা ভাড়া। ইয়েস, দিস ইজ দ্য সিটি অফ ঢাকা। চা খাইতে গেলে এখন এটা নর্মাল না, এটা একটা মিশন ইম্পসিবলের মতো। দেখি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি আমি সেই মায়াতে আমার তবে না। আজকে আমরা বের হয়েছি একটা সিক্রেট লোকেশনে, ফারুক মার্কেট 300 ফিটের ঠিকই পাশেই। জায়গাটা এত নিরিবিলি যে গুগল ম্যাপেও কনফিউজ হয়ে যায়। ভাই তুই শিওর? শুরু হলো আমাদের জার্নি শনি ক্লাব থেকে। দোতলা বাসে উঠলাম। বাসে ওঠার 2 মিনিটের মধ্যেই বুঝলাম আজকের দিনটা আমাদের জন্য খুবই খারাপ। জ্যাম এমন লেভেলের, বাসে বসে থাকা মানুষগুলো দেখে মনে হচ্ছে নিজেদের লাইফ নিয়ে ডিসিশন নিয়ে রিথিঙ্ক করতেছে। এক একজনের ফেস রিয়াকশন এক এক রকম, কত কিছু না চিন্তা করতেছে এই বাসের ভিতরে বসে। খুবই দুঃখজনক বিষয়। সারা দিনের কাজ ক্লান্তি সবকিছু ভুলে যখন বাসে ওঠে তখন মানুষ এক চিন্তার ভিতরে হারা যায়। কত কিছুই না ভাবা যায় এই যতক্ষণ সময় বাসের ভিতরে থাকে। একটা আলাদা সময় থাকে, কিন্তু খুবই কষ্টকর। অনেকক্ষণ জ্যামে থাকার পরে খিলক্ষেত নামলাম। খিলক্ষেতে মানুষের অভাব নাই। বাস একটু আগে নামায় দিছে, কিন্তু হিউজ পরিমাণ মানুষ এখানে ঘোরাঘুরি করতেছে। ফুট ওভার ব্রিজে এত মানুষ, মনে হচ্ছে ফ্রি ওয়াইফাই দিচ্ছে। ব্রিজ পার হয়ে একটা রিক্সা নেওয়ার জন্য গেলাম, কিন্তু ভাড়া চাই হিউজ পরিমাণ। এখানে অটোওয়ালারা 7 কিলো রাস্তা বানায় দেয় 17 কিলো, আর 100 টাকার ভাড়া ওরা চায় 200 টাকা। এর নিচে ওরা যাবে না। কিন্তু কেন, সেটাই বুঝি না। এর কারণ হলো ওদের একটা সিন্ডিকেট পাবলিক করে বোকাচোদা পাইছে। সব জায়গায় অটো রিক্সা ভাড়া খুঁজে Beautiful JSCO, clumsy, clever, bright and bold. Every little hack you roll, still holding up the world. Found you in a folder. ফাইনালি 300 ফিটে আসলাম। Ancient repo. এই রাস্তা দেখলে মন ভালো হয়ে যায়। অনেক বড়, ক্লিন, কোনো জ্যাম নাই, পুরাই একটা আলাদা ফিল দেয়। Indentation, little jokes you. বাংলাদেশে 300 ফিট অনেক বড় ফেমাস একটা স্পট। কে জানি বলছিল 300 ফিটে যদি কোনো ফটো না থাকে তাহলে নাকি বাংলাদেশের সিটিজেনশিপ পায় না, সার্টিফিকেট দেয় না। কিন্তু দুঃখের কথা এই যে আজ পর্যন্ত আমরা একটা ফটো তুললাম না এই 300 ফিটে। ক্যামেরা বের করলেই মোবাইল বলে নট টুডে ব্রো। সন্ধ্যার গধূলি বেলায় পৌঁছালাম আমাদের সেই সিক্রেট চা স্পটে। এখানে এসে পরিবেশটা খুবই আলাদা হয়ে গেল। গ্রামের একটা ফিল চলে আসলো। একটু অন্ধকার, জোনাক পোকা, ঝিঝি পোকা ডাকে, খুব সুন্দর একটা পরিবেশ। এনভায়রনমেন্ট 10 আউট অফ 10, নিরিবিলি 100 আউট অফ 10, কাস্টমার 0 আউট অফ 10। 2টা দোকান, কিন্তু কোনোটাতেই চা নাই। খুবই দুঃখের বিষয়। আমি ভাবলাম এটা কি প্রাঙ্ক নাকি, এত দূরে এসেও চা পাবো না। এটা আমার সাথে ইমোশনাল ড্যামেজ হয়েছে। আমার সাথে না, আমাদের সাথে ইমোশনাল ড্যামেজ হয়েছে। দোকানদার হিসেবে এক মুরব্বী আর মুরব্বী আন্টি এখানে ব্যবসা করে। তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম দোকানে চা নাই কেন। ওনারা রিপ্লাই করলো এখানে নাকি সারাদিনে 2-3টা কাস্টমার ছাড়া কেউ আসেই না, আর 2-3 জনের ভিতরে 1 জন বা 2 জন এরকম লোকই আছে যারা চা খায়। তো চা বানাইলেই নাকি লস। মানে বুঝলেন, এখানে চা পাওয়া যায় একদম ভিআইপি সার্ভিসে। আপনি গেলে তারা বলবে স্যার আপনার জন্য স্পেশাল চা কালকে বানাবো, এরকম আর কি অবস্থা। চা যেহেতু পাই নাই, এই জন্য আমরা কি করলাম, বসলাম, বসে চিপস খেলাম, মজু নিলাম, মজু খাইতেছিলাম। তখন বললাম একটা গান গাওয়ার জন্য, গানও একটা শোনাই। গান গাও। অবাক চাঁদের আলোয় দেখো, ভেসে যায় আমাদের পৃথিবী।
আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি, তুলেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি আমি সেই মায়া তো আমার তবে নয়, তুলেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কবু সেই মায়া তো আমার তবে নয়, ভুলগুলো জমিয়ে রেখে বুকের মন কোথায়, আপন মনে আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। গান শুনলাম, ভালোই লাগলো, মনোরম পরিবেশের গান। তো এখন চা যেহেতু আমরা পাইলাম না, সেজন্য আমাদের প্ল্যান চেঞ্জ হইলো। আমরা ওখানে টুকটাক একটু নেহারির কথা বলছিলাম, তো আমাদের মনে হইলো যে নেহারিটা খাওয়া এখন বেটার হবে, হালকা ক্ষুধাও পাইছে। তো নেহারি খাওয়ার জন্য আমরা রওনা দিলাম কালশির উদ্দেশ্যে, কিন্তু অনেকক্ষণ যাবৎ ওয়েট করলাম, রিক্সা অটো কোনো কিছুই পাচ্ছিলাম না। প্রায় 15 মিনিট ওয়েট করার পরে আমরা একটা অটো পাইলাম। আজকে এই পর্যন্তই। 300 ফিট, টাটা, বাই বাই। অটো নিয়ে আমরা সোজা চলে আসলাম খিলক্ষেত। খিলক্ষেতে একটা বাসে করে আমরা কালশির উদ্দেশ্যে যাব। বাস আনফরচুনেট পেয়ে গেলাম তাড়াতাড়ি, কিন্তু এখানে একটু জ্যাম ছিল, তাও আমরা কালশি পৌঁছায় গেলাম। কালশি থেকে নেমে 1 মিনিটের ডিস্টেন্স আসলাম স্পেশাল নেহারি ঘর। এখানে নেহারিটা অনেক দিন যাবত দেখছি, কিন্তু আসলে খাওয়া হয় নাই কখনো। তো আজকে আমরা ট্রাই করব এই নেহারিটা। নেহারি খাইতেও ইচ্ছা করতেছিল দুইজনারই, সো দেখি কেমন লাগে। চা তো পাইলাম না, নেহারি খাই। চা পাইলাম না, কিন্তু নেহারি দিয়ে মন ভরলাম। তো নেহারিটা খুবই ভালো ছিল, হালিমটাও খুবই ভালো ছিল। পুরো একটা কম্বো প্যাকেজ, নেহারি, হালিম, পুরি, রুটি আর সালাদটা একটু ঝাল বাট মজার ছিল। টোটাল 7 আউট অফ 10। তো আজকে আমাদের চা খাওয়ার মিশন হলো না, কিন্তু নেহারি খাওয়ার মিশনটা পাস হয়েছে আলহামদুলিল্লাহ। 350 টাকার মতো বিল আসছে। এই খাওয়া দাওয়া শেষ করলাম। তোমরা যদি এই সিক্রেট লোকেশনে যদি যেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর সেলিম মামার স্পেশাল নেহারি যদি কেউ খেয়ে থাকো তাহলেও কমেন্ট করো কেমন লাগছে তোমাদের কাছে সেলিম মামার স্পেশাল নেহারি। এই পর্যন্তই।